আর হ্যাঁ, সাবধান লরি থেকে আর বড় বাস থেকে, কারণ ওরাই বড় বাস দেয়। তো বাস যদি না নিতে চাও তো বাস থেকে দূরে থাকো, মানে বড় বাস থেকে দূরে থেকে যদি না বড় বাস খেতে চাও। আর আরেকটা জিনিস, বেঙ্গলি ইউটিউবার এক্সপোজড, এই টপিকটা অনেকেই আমাকে বলছে এই ব্যাপারে কিছু কথা বললো, যেহেতু আমরা অনেক রকমের অ্যাপ প্রমোশন করি। এই যে দেখো জায়গাটা কি, দেখো প্রচন্ড বাজে রে। আমি জানি না কেন এই জায়গাটা ঠিক করছে না, কারণ অনেক রকমের ঠোকাঠুকি অ্যাক্সিডেন্ট প্রতিদিন হয় এই জায়গাটায়। বাট ভিডিওটা স্টার্ট করার আগে যাদের পকেটে একটু টান পড়েছে তাদের জন্য একটা অ্যাপের কথা বলবো, উইনজো অ্যাপ। যদি তুমি গেম লাভার হও তবে তুমি যে কোনো ধরনের গেম খেলে তুমি এখানে টাকা উপার্জন করতে পারো, সেটা পাবজি হোক, ফ্রি ফায়ার হোক, আরো নানা রকমের গেম এই অ্যাপের মধ্যে আছে। শুধু তাই নয়, তুমি রেফার করেও টাকা আর্ন করতে পারো, এবং সেই টাকাটা তুমি ইউপিআই হোক, পেটিএম হোক বা ব্যাংক ট্রান্সফার হোক, তুমি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারো। সো কি করতে হবে, তোমাকে ডেসক্রিপশনের লিঙ্ক আছে, যাও ডাউনলোড করো আর গেম খেলো পছন্দসই, আর টাকা যেত। তো দেখা হচ্ছে ভিডিওতে। সো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করলে তুমি 10 টাকার বোনাসও পেয়ে যাবে। হ্যালো বংশ, তো কেমন আছো তোমরা? হ্যাঁ জানি এখন একদম সকাল ভোর হচ্ছে, 4:30 বাজে। হ্যাঁ একটু আলো হয়ে গেছে। সো গ্রামের দিকে যাই না, তোমাদের দিকে কিরম হয় 4:30টায়। তো আমি এই প্রথম 4:30টায় উঠে, এর আগের দিন একবার উঠেছিলাম 5টার পরে উঠেছিলাম, আজকে প্রথম 4:30টায় উঠে দেখি পরিবেশটা দেখে সকাল হয়ে গেছে পুরো। আমি জানতামই না যে 4:30টায় সকাল হয় আমাদের এখানে, আমাদের গ্রামে। তো দেখে একটা আজব ধরনের একটা পরিবেশ মনে হলো, কারণ এত তাড়াতাড়ি সকাল এত আলো হয়ে যায় আমি বুঝতে পারিনি। তো যাই হোক, আজকে গাড়ি চালাতে শিখবো। হ্যাঁ অনেকদিন পর বলতে গেলে ভিডিও করছি নর্মালি, একদম মন খুলে। আর হ্যাঁ, মুখে হাসে, মানে এই নয় যে সবকিছু ঠিক আছে, অবশ্যই বাড়ির মানে যাই না, অনেক কিছু চলছে লাইফে। সো ওইটা নিয়ে এক্সপিরিয়েন্স ওইসব অন্য কোনো দিন শেয়ার করবো। সত্যি কথা বলতে বাড়িতে এখন কোনো ভিডিও বানাতে পারছি না, তাই জন্য গাড়িতে থাকাকালীনই ভিডিও বানাতে হচ্ছে আমাকে। আর আমি বাড়িতে কোনো কিছুই করতে পারছি না, শ্যুট হোক বা এডিট হোক, একটু সমস্যা হচ্ছে পরিবেশের জন্য। আর আমাদের পরিবেশটা কিরম সেটা নিয়ে আলাদা সেপারেট একটা কোনোদিন ভিডিও বানাবো, যে আমাদের এই পাড়ার পরিবেশ বা আমার বাড়ির পরিবেশ বা এই গ্রামের পরিবেশটা কিরম। সো একদম ভিডিও বানানোর মতো নয়, একদমই নয়, খুব কষ্ট করে বানাতে হচ্ছে। তো আজকে গাড়ি চালাতে যাচ্ছি যখন, আজকে প্রায় 4র্থ দিন। তো যতক্ষণ না রোডে গাড়ি চালাবো ততক্ষণ কনফিডেন্স আসবে না, তার জন্য আজকে রোডে যাচ্ছি আর কি। আর ভোরবেলা বেরোচ্ছি, তার কারণ ভোরবেলা প্রচুর ফাঁকা থাকে। হ্যাঁ একটা দুটো লরি ওয়ারি চলে, আর হ্যাঁ সাবধান লরি থেকে আর বড় বাস থেকে, কারণ ওরাই বড় বাস দেয়। তো বাস যদি না নিতে চাও তো বাস থেকে দূরে থাকো, মানে বড় বাস থেকে দূরে থেকে যদি না বড় বাস খেতে চাও। আর লরি থেকে তো অবশ্যই, কারণ জানি লাইফ একটাই, আর আমি কাউকে পাসওয়ার্ড দিইনি, তো বেঁচে থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালোবাসার জন্য। আবারই মানে যতবার থ্যাংক ইউ বলো ততবার কম হবে, কারণ তোমাদের জন্যই আমার এত কিছু স্বপ্ন পূরণ হচ্ছে আজ। সো এটা তো জাস্ট একটা ছোট্ট পথ চলা বলতে গেলে। আজ থেকে প্রায় 3 বছর ধরে আমি ইউটিউব করছি, আর 3 বছরের মেহনত বলতে গেলে আজ এখানে। হ্যাঁ সম্পূর্ণ ইউটিউবের টাকা, আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ হয়তো তোমরা জানো, অনেকেই জানো যে আমি ইউটিউব ছাড়া কিছু করিও না, কারণ কিছু পারিও না। যে কিছু না পারলে মনে হয় ইউটিউবার হয়ে যায়। হ্যাঁ আমি একটু গাড়ি চালানো তাড়াতাড়ি প্র্যাকটিস করছি, কারণ বুঝোই তো নীলাঞ্জনা রোহিতের সাথে, তাদেরকে খুব মিস করছি নীলাঞ্জনা রোহিতকে। তো তাদের সাথে দেখা করতে গেলে একটু হলো মোটামুটি পক্ত ড্রাইভিং শিখতেই হবে, সাথে সাথে লাইসেন্সটা যেহেতু করতে হবে, তার জন্য আমি তাড়াহুড়ো করে এই ভোরবেলা উঠে 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করে নিচ্ছি। 2 ঘন্টা নয়, 1 ঘন্টা মোটামুটি প্র্যাকটিস করছি। আর এখন এই মুহূর্তে আমার গাড়ি চালানো হয়েছে 623 কিলোমিটার হয়ে গেছে, আর মোটামুটি 1000 কিলোমিটার হয়ে গেলে ফার্স্ট সার্ভিসিং আছে। সো মালদায় যেটা আছে আর কি, তো 1000 কিলোমিটার কিংবা 1 মাসের হয়ে গেলে তারপর সেটা ফার্স্ট সার্ভিসিং আছে। আর ফার্স্ট সার্ভিসিং যতক্ষণ না হবে, গাড়ির নতুন গাড়ির ফার্স্ট সার্ভিসিং যতক্ষণ না হবে, ততক্ষণ তুমি তার মাইলেজ হোক বা তার পারফরমেন্স হোক ঠিকঠাক বুঝতে পারবে না, কারণ ইঞ্জিন অয়েল আর অনেক কিছু চেঞ্জ হয় ফার্স্ট সার্ভিসে। তো সেটা হয়ে গেলে, কারণ নতুন গাড়ি যখন প্রোডাকশন হয় তো তার মধ্যে অনেক রকমের কাঁচরা বা অনেক কিছু ময়লা আবর্জনা জমে থাকে, তো সেগুলো বাইপাস করে তারপর আবার নতুন ইনস্টল করা হয়। সো কনজিউমেবল যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো, সে ইঞ্জিন অয়েল হোক বা আর কিছু জিনিসপত্র হোক ছোটোখাটো, তো যাই হোক সেই কারণে ফার্স্ট সার্ভিসিং যতক্ষণ না হবে ততক্ষণ এর পারফরমেন্স বোঝা যাবে না। বাট এই অবধি আমার এক্সপিরিয়েন্স অসাধারণ, যেটা আমি বলতে পারবো না, এতটা ভালো। আর হ্যাঁ, যেহেতু গাড়িতে এসি আছে বলে আমার শ্যুট করতে হোক বা এই গরমে একটুও কিছু টের পাই না। আর হ্যাঁ, গাড়ি চালানো প্রায় শিখে গেছি, তোমরা হয়তো আগে বুঝতে পারবে দেখলে। তো চলো যাওয়া যাক, গাড়ি স্টার্ট করবো এবং যাও।
এই জায়গাটা খুব সরু জায়গা, তাই জন্য খুব সাবধানে বের করতে হয় আমাদের বাড়ি থেকে, কারণ এই জায়গাটা দুপাশে ড্রেন আছে, আর তাই জন্য এই জায়গা থেকে বের করানোটা প্রচণ্ড কঠিন আমাদের এই বাড়িটা থেকে গাড়িটা। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, এসিটা একটু বেশি বাড়ানো আছে। যেহেতু এখন ফাঁকা থাকে সো রিস্ক কম থাকে, তাই জন্য ভোরবেলায় রোডে চালানো প্র্যাকটিস করছি। তো সেটাই, গাড়ি আসছে কিনা দেখিনি, গাড়ি আসছে না। আর এখানে যাই না কেন লাল গাড়ি দেখলে কুকুর পেছনে পড়ে যায়। Just a second. Oh, sorry. বেল্ট অবশ্যই পরবে, বেল্ট না পরলে এরকম একটা আওয়াজ দেবে, অ্যালার্ম দেবে বেল্ট না পরলে। আর তাই জন্য বেল্ট পরাটা প্রচণ্ড জরুরি গাড়ি শিখতে গেলে। অবশ্যই তোমরা বেল্ট পরে নেবে, বেল্ট ছাড়া গাড়ি চালাবে না। তো চলো শিখে যাক। সো এখন যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে যাচ্ছে প্রায় যাব কত দূর, মতিগঞ্জ অবধি যাব। মতিগঞ্জ যেখান থেকে প্রায় 2 কিলোমিটার। পেছনে একটা লরি আসছে, ওই জন্য জায়গা করে দিলাম, কারণ লরির সাথে কখনোই লড়াই করতে যাবে না, কারণ জানোই জীবন একটাই। সো লরি বা বড় বাস থাকলে তাদেরকে অবশ্যই সাইড দেবে, তোমার যতই বড় কাজ থাক না কেন। আর হ্যাঁ, আমি প্রায় গাড়ি চালাতে শিখে গেছি, বাট ওই কনফিডেন্সটার জন্য আমাকে মেন রোডে বেরোতে হলো সকাল সকাল। আর যতক্ষণ না রোডে চালাবো ততক্ষণ কনফিডেন্সটা আসবে না। যদিও হ্যাঁ এখন ফাঁকার মধ্যে চালাচ্ছি রোডে, বাট এটা একটু ভিড়ে হলে আরও বেশি বেটার হবে। তো এখন বাজে প্রায় 40-এ গাড়ি চলছে, আর 40 থেকে 50-এর বেশি গাড়ি ওঠানো উচিত নয় নতুন গাড়ি, অ্যাটলিস্ট মানে নতুন হাতে অ্যাটলিস্ট। আবার আর একটা সামনের লরি, আর লরি আসলে আমি জানি না কেন একটু হাড় বাড়িয়ে উঠি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে লরিকে। তাই দেখো কুকুর একবারে পেছনে পড়ে যাই লাল গাড়ি দেখলে মাঝে মাঝে, সেই জিনিসটা একটা আছে। বাট জানি না কেন, বুঝতে পারছি না, কারণ যেদিন আমি নতুন গাড়িটা নিয়ে আসি সেদিনও দেখছি 2-1টা কুকুর পেছনে পড়ে যাচ্ছে এই গাড়িটার দেখলেই, লাল গাড়ি দেখলেই। না কিসের জন্য কারণটা জানি না, বাট হ্যাঁ কুকুর পেছনে পড়ে নতুন গাড়িতে, হয়তো বা কিছু একটা কারণ হবে, বা এই লাল গাড়ির সাথে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ওদের হয়ে হবে, সেটাও হতে পারে। সো যাই হোক, তোমরা পাশে আছো বলে আজ হয়তো এই স্বপ্নগুলো আমার পূরণ হচ্ছে ধীরে ধীরে। আর অনেক রকমের স্বপ্ন দেখা বাকি আছে, সো পূরণ করা বাকি আছে। স্বপ্ন তো ছোটোবেলা থেকে দেখি। আর অনেকেই কমেন্ট করছিল যে দুটো চ্যানেলে কেন ভিডিওটা দিয়েছি। দুটো চ্যানেলে ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আমি চাই না যে কেউ মিস করুক এই ব্লগটা, তাই জন্য আমি এই ব্লগটা আমার দুটো চ্যানেলেই দিয়েছি, বাংলা চ্যানেলে, যেহেতু ভালোবাসা দুটোই চ্যানেল। সো আর বেশি দূর যাবো না, গাড়িটা ঘুরিয়ে নেবো এখনই। সো অলমোস্ট 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার চলে এসেছি, আর বেশি দূর যাওয়া আমার মনে হয় না মানে উচিত। সো এবার আমার ঘুরে দেওয়া উচিত, আই গেস লাইট বন্ধ করে দেওয়া উচিত এখন, যেহেতু এখন আলো হয়ে গেছে, সকাল হয়ে গেছে আর কি। আর আমি লাইট জ্বালিয়ে গাড়িটা চালাচ্ছি, তার কারণ ব্লগটা করতে হবে তাই জন্য। আর হ্যাঁ, কথা বলতে বলতে কখনোই চালাবে না গাড়ি, বাট আমি একটু তোমাদের জাস্ট দেখানোর জন্য একটু চালাচ্ছি। সো গাড়িটা ঘুরিয়ে নিই, বেশি দূর আর যাবো না, গাড়ি এখান থেকে ঘুরিয়ে নিই, পেছনে দেখে নাও কেউ আছে নাকি। আর বেশি দূর গেলাম না, কারণ এখন প্রায় 4 থেকে 5 কিলোমিটার চলে এসেছি অলরেডি। আর এর থেকে বেশি দূর যাওয়া আমার মনে হয় না উচিত, কারণ একটা রিস্কের ব্যাপার থাকে।
নতুন হাত বোঝাই তো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, সো খুব তাড়াতাড়ি নীলাঞ্জনার সাথে দেখা করতেও যাব অবশ্যই। আর হ্যাঁ, আজকে নীলাঞ্জনা রোহিতকে অনেকদিন ধরে দেখা হয়নি, যেহেতু অনেকদিন ধরে ওদের সাথে কথা হয়নি। অনেকদিন ধরে বলতে কি, প্রায় 2-3 দিন ধরে কথা হয়নি, যেহেতু প্রচুর ব্যস্ততার মধ্যে যাচ্ছিল। তাই জন্য ভাবছি আজকে ভিডিও কলে কথা বলবো নীলাঞ্জনার সাথে আর রোহিতের সাথে। তো দেখা যাক কখন ওরা ঘুম থেকে উঠে কিনা, কারণ এখন অলরেডি মাত্র সবে কটা বাজে, এখন বাজে 5টাও বাজেনি। এখন এত সকাল সকাল তারা উঠবে না, তো একটু পরে ফোন করবো তাদেরকে। আর হ্যাঁ, গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা আমার অ্যামেজিং, মানে আলাদা অন্য রকমের ফিলিং। তো তাই জন্যই তোমাদেরকে বারবার থ্যাংক ইউ বলি, কারণ তোমরা না থাকলে মনে হয় না আমার এইসব একটাও কোনো মানে আশা বা স্বপ্ন পূরণ হতো। তো যাই হোক, তোমরা পাশে আছো বলেই হয়তো এত কিছু সম্ভব হলো। আর আরেকটা জিনিস, বেঙ্গলি ইউটিউবার এক্সপোজড, এই টপিকটা অনেকেই আমাকে বলছে এই ব্যাপারে কিছু কথা বললো, যেহেতু আমরা অনেক রকমের অ্যাপ প্রমোশন করি। তো তারা বলছে যে তোমরাও তো এইরকম অ্যাপ অনেক প্রমোশন করো, সো এই ব্যাপারটা নিয়ে তোমরা বলো। সো সত্যি কথা বলতে আমাকেও মেল এসেছিলো, সো মেলের স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ এখানে। তো মেলটা যে এসেছিলো আমার প্রায় অনেক দিন হয়ে গেল, আজ থেকে প্রায় 7-8 দিন হয়ে গেল। যাই হোক, তো আমি রিপ্লাই দিইনি। কেন রিপ্লাই দিইনি? কারণ এর যে প্লে স্টোর রেটিং ছিল 3.3 এরকম কিছু একটা ছিল, আর রিভিউটা দেখলাম খুব বাজে একটা রিভিউ ছিল বলে আমি আরও রিপ্লাই দিইনি। তো আমি তখন জানতাম না যে অ্যাকচুয়ালি এটা এক্সপোজ করার জন্য বা এর জন্য হচ্ছে। আমি দেখলাম রিভিউ ভালো না, মানে রেটিং আর রিভিউ এটা খুব একটা ভালো না। রিসার্চ করলাম একটু, তো আমার মনের মতো লাগলো না, মানে করলাম না। আর আমরা যে কোনো অ্যাপ প্রমোশন করলে অবশ্যই সেটা রেটিং বা ইউজার রিভিউ বা এক্সপিরিয়েন্স একটু জেনে নিই, কারণ হয় না আলটিমেটলি সাবস্ক্রাইবাররাই সব। সো একটু হলেও আমাদের রিসার্চ করতে হয়, কারণ আমাদের একটা বেসিক রেসপন্সিবিলিটি আছে। সো আমরা প্রায় প্রতিটা ভিডিও স্পন্সর যাই, বাট হ্যাঁ অবশ্যই সেটা রিসার্চ করে বা ঠিকঠাক মতো ব্যবস্থা, মানে হয় না যে দেখে নিয়ে তারপরেই আমরা সেই জিনিসটা করি। তো এই কি এটা কি অ্যাপটা ছিল বলে গেলাম, মেঘধান ইয়া কিছু একটা ছিল। তো ওই অ্যাপটার রেটিংটা খুব একটা ভালো ছিল না বলে আমরা ওটা করিনি আর কি। তো ওটা যারা ভাবছো যে না আমাদের আসেনি বা আমরাও তো অন্যান্য অ্যাপ করছি, তার মানে কি আমরাও করতাম, তো না, অবশ্যই করতাম না। বারবার বললাম যে আমাদেরও এসেছিলো, বাট দিনই রিভিউটা দেখে। সো অবভিয়াসলি রিভিউ ছাড়া বা ওরকম এক্সপিরিয়েন্স ছাড়া আমরা যে কোনো যা তা স্পন্সর করুক, মানে এমন নয় যে উঠিয়ে দেবো। হ্যাঁ, আমাদের দেখো স্পন্সর করাটা খারাপ নয়, স্পন্সর সবাই করে, রাইট? দাঁড়াও, গাড়িটা একটু আমি থামাবো, দিয়ে আমি কথা বলবো একটু। সো গাইস, এখন ঢুকবো মার্কেটে, কারণ হচ্ছে মার্কেটে গাড়ি চালানো, আরে বাবা লরি ফরি আছে তো, আরে বাপরে বাপ, না অনেক ভিড় আছে, যাওয়া যাবে না মার্কেটে। এটা হচ্ছে আমাদের মার্কেট, বাট যাওয়া যাবে না কারণ প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ এখানে। আর এই কুকুরটা আবার পিছন না পড়ে যায়, যাই না কেন, না বললো না। সো এবার আমাদের সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জিং ব্যাপার গাড়ি চালানো, সেটা হচ্ছে আমাদের এখানে একটা রেলগেট আছে, আর রেলগেটের অবস্থাটা প্রচণ্ড বাজে। সো এরমভাবে যাই, আর রাস্তাটা প্রচণ্ড বাজে। সো ওখানে যদি আমি উঠাতে পারি তাহলে চলে যে আমি মোটামুটি শিখে গেছি গাড়ি, আর আমার ক্যামেরা যায় না কেন পড়ে যাচ্ছে। তো যাই হোক, তো সেই জায়গাটাই এখন যাব, কারণ ওই জায়গাটাই হচ্ছে মেন। ওই জায়গাটা যদি আমি শিখে যাই তাহলে মানতে হবে যে হ্যাঁ মোটামুটি গাড়ি চালানো শিখে গেছি। তো তাই জন্য ওইটা হচ্ছে আমাদের এটা হয় না টেস্টিং মোডের একটা ভালো উপায়। এই যে দেখো জায়গাটা কি, দেখো প্রচন্ড বাজে রে। আমি জানি না কেন এই জায়গাটা ঠিক করছে না, কারণ অনেক রকমের ঠোকাঠুকি অ্যাক্সিডেন্ট প্রতিদিনই হয় এই জায়গাটায়, বাট তা সত্ত্বেও এদের চোখে পড়ে না বা কাজ করতে চায় না, জানি না কেন। বাট হ্যাঁ, এটা একটা বিশাল সমস্যার ব্যাপার জায়গাটা। ভাবো ট্রেনের রেলগেট এটা একটা, আর এরম অবস্থা আশেপাশে, বুঝতে পারছো? হচ্ছে জায়গা। সো যেটা বলছিলাম, অবশ্যই আমাদের উপর পূর্ণ ভরসা রাখতে পারো। জানি অনেকে বিশ্বাস করো আমাদের পুরোপুরি। সো 2-1 জিজ্ঞেস করছিল যে তোমরা এই ব্যাপারটা নিয়ে কিছু বলছো না কেন, তার মানে কি তোমরাও এইসব করো? তো বলে দিই যে হ্যাঁ আমাদেরও মেল এসেছিলো, বাট রিপ্লাই দিইনি, যেহেতু এক্সপিরিয়েন্সটা মানে কি বলো ওটাকে, রেটিংটা খুব একটা ভালো ছিল না। এই যে কুকুরগুলো পেছনে পড়ে যায় না কেন। লাল গাড়ি দেখলে এর সাথে কোনো কানেকশন আছে নাকি নতুন গাড়ির সাথে কানেকশন আমি বুঝতে পারছি না, বাট কিছু তো একটা প্রবলেম আছে।
যার জন্য কুকুর ঘেউ ঘেউ করে পিছনে পড়ে যায়। কারণটা জানি না, বাট এটা যদি কেউ কারণটা জেনে থাকে তাহলে অবশ্যই জানাও। আমি মালদাতেও দেখলাম, এখানেও দেখলাম, সব কুকুরগুলো প্রায় পিছনে পড়ে যাচ্ছে। আমাদের এই জায়গাটা গাড়ি ঢোকাতে পারলে আর বের করতে পারলে মোটামুটি মেনে নেবে যে তুমি গাড়ি চালানো শিখে গেছো। মানে এই জায়গাটা এতটাই বাজে জায়গাটা হয়ে আছে, এরকম সরু গলি হয়ে আছে। তো প্রচণ্ড সাবধানতার সাথে, কারণ স্ক্র্যাচ লেগে গেছে প্রথম দিন যখন আমি গাড়িটা বের করি। তো আজ আমার প্রায় 4 দিন। তো বলতে গেলে 4 দিনই মোটামুটি আমি গাড়ি চালানো শিখে গেছি। বাট হ্যাঁ, একটু কনফিডেন্স আর এক্সপিরিয়েন্সের জন্য আরও মোটামুটি 1 মাস মিনিমাম চালাতে হবে, তারপরে আমি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। কারণ লাইসেন্সে একটু ভুল মানেই তোমার ক্যান্সেল করে দেবে তারা। তো তাই জন্য আমি কোনো রিস্ক নিতে চাইছি না, যার জন্য আমি কটা দিন ওয়েট করে নিচ্ছি আরও ভালো মতো শেখার জন্য। এক্সপিরিয়েন্স ছাড়া ড্রাইভিং লাইসেন্স 2 নম্বরই করে নিতে যাবে না। আচ্ছা, বেশি একটু জ্ঞান দিয়ে দিলাম। তো যাই হোক, আসতে সো গাইস, এখন বাজে 5টা বাজে, 4:30টায় বেরিয়েছিলাম। এখন 4:30টায় বেরিয়েছিলাম, আমি জানি না কেন তোতলাচ্ছি, সকাল উঠে আর হয়ে যাচ্ছে। তো যাক, 4:30টায় বেরিয়েছিলাম, এখন বাজে 5টা। তো আধ ঘন্টা প্রায় গাড়ি চালালাম। তো যথেষ্ট আমার জন্য আধ ঘন্টা, সকালবেলার আধ ঘন্টা, মানে বুঝতে পারছো ফাঁকা রাস্তা, মানে মোটামুটি ভালোই চালিয়েছি। তো যাই হোক, তো এখন বাজে 5টা। তো এখন ঘরে গিয়ে একটু চাটা খাবো। আমি জানি না, কারণ বেশিক্ষণ 3 থেকে 4 ঘন্টা মাত্র ঘুমিয়েছি রাতে। 4 ঘন্টাও হবে না, 3 ঘন্টা হার্ডলি ঘুমিয়েছি রাতে। সো রাতে আমি 3টে বা 3:30টার আগে কোনো দিনও ঘুমাই না, তার জন্য উঠতে আমার 9টা-10টা বেজে যায়। ওই জন্য খুব কষ্ট করে অ্যালার্ম দিয়ে, 2টো মোবাইলে অ্যালার্ম দিয়ে এই 4টায় উঠেছি ঘুম থেকে, ব্রাশ ট্রাশ করে 4:30টার মধ্যে বেরিয়ে গেছি। সো এটা প্রচণ্ড টাফ আমার জন্য, যেহেতু আমি ভোরবেলা উঠে অভ্যস্ত না। তো যাই হোক, কিছু একটু নতুন শিখতে গেলে একটু স্যাক্রিফাইস করতে হবে। তো ঘুমটাকে একটু স্যাক্রিফাইস করছি। সো একটু পরে হয়তো আবার ঘুমিয়ে যাবো, যাই না, ল্যাদখোর বাঙালি যায়। তো ব্যাপারটা ওইটা না, যাই এখন চা খাবো, তারপর চাটা খেয়ে একটু পরেই নীলাঞ্জনা আর রোহিতকে ফোন করবো, ভিডিও কল করবো। কারণ এখন 5টা বাজে ভোর। সো এখন তাদের খিস্তি আমি খেতে চাই না, কারণ জানো আমি খিস্তি প্রিয় মানুষ নয়। তো আই হেট খিস্তিস। সো গাইজ, জানোই সকাল থেকে ঘুমতে ভাঙালে মানুষ কিরম চিড়চিড়ে হয়ে যায়। সো আমি ওই জিনিসটা ভোগ করতে চাই না। তো ব্যাপারটা ওইটা নয়। ব্যাপারটা কি? তো ব্যাপারটা হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আবার বলবো থ্যাংক ইউ সো মাচ। জানি না কতবার থ্যাংক ইউ বলেছি তোমাদের, আবারও থ্যাংক ইউ বলে যাবো। যতদিন বেঁচে থাকবো ততদিন বলে যাবো থ্যাংক ইউ। কারণ তোমরা ছাড়া আমাদের, মানে কি বলবো, 1%ও স্বপ্ন পূরণ হওয়া সম্ভব হতো না। আর আবারও বলছি, প্রাউড টু বি এ ইউটিউবার। আর হ্যাঁ, টেনশন করো না, ওই মেঘদান, রোজদান, বাগদান, বুকদান যেগুলোই আছে না কেন, আমরা রিসার্চ করে যাই হোক একটা যেটা ক্ষতিকারক নয় অ্যাটলিস্ট, সো সেটা নিয়ে আমরা ভিডিও বানাবো। সো ওইটা নিয়ে টেনশন করো না তোমরা। আর এভাবেই পাশে থেকো, এভাবেই সাথে থেকো, এভাবেই চলতে থেকো আমাদের সাথে। আর হ্যাঁ, অনেকে কমেন্ট করছিল যে আগের যে দ্য বং ফ্রেন্ডসের চ্যালেঞ্জ ভিডিওগুলো লোকে মিস করছে। আমিও মিস করছি সত্যি কথা বলতে। সে নীলাঞ্জনাকে হোক, রোহিতকে হোক, তাদের সাথে খুনসুটি হোক, সো প্রচণ্ড মিস করছি তাদেরকে। আর সেই চ্যালেঞ্জগুলোকে মিস করছি। বাট মানুষের জীবনটা সবচেয়ে আগে। সো আগে বেঁচে থাকা, তারপর বাকি কিছু। তো যাই হোক, কটা দিন একটু আমাদের স্যাক্রিফাইস করতে হবে, কারণ বেঁচে থাকাটা জরুরি, ওই যে বললাম। আর এখন যা সিচুয়েশন, তাতে দেখা যাচ্ছে নিয়েই বাঁচতে হবে। এর কোনো এখন জানি না চিকিৎসা আছে কিনা, শুনলাম নাকি রিসেন্টলি আমাকে নীলাঞ্জনাই বললো যে কোনো একটা ওষুধ বেরিয়েছে। তো জানি না কতটা সত্য আর কতটা কাজের ওষুধটা, বাট তবুও নিজের সতর্কতা নিজের হাতে। তোমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি আছে তোমার হাতে। সো তোমাকে অবশ্যই সাবধানে থাকতে হবে। তো অবশ্যই সাবধানে থেকো। আর চলো তাহলে একটু চাটা খাই, তারপর বাকি দেখছি কি করা যায়।